They are dead. মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিকুণ্ড। ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতের পর এবার লেবানন সীমান্তে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। উত্তর সীমান্তে জড়ো করা হচ্ছে ভারী সাঁজোয়া যান ও শত শত ট্যাঙ্ক। হিজবুল্লাহর পাল্টা হামলায় খাদের কিনারায় পুরো অঞ্চল। সীমান্তে যুদ্ধের সাজ রব। লেবানন অভিমুখে ইসরায়েলি বাহিনীর দীর্ঘ বহর। সোমবার পাওয়া ফুটেজে দেখা গেছে উত্তর সীমান্ত জুড়ে অবস্থান নিয়েছে সাঁজোয়া ইউনিট। ট্যাঙ্ক, সৈন্যবাহী যান আর ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম নিয়ে দুর্গম সীমান্ত এলাকায় শক্তিশালী অবস্থান তৈরি করছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল বলছে তাদের লক্ষ্য স্পষ্ট, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। কর্মকর্তাদের দাবি, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেই এই সাঁড়াশি অভিযান। মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধের প্রেক্ষাপট বদলে যায়। ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান পুরো অঞ্চলকে একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দেয়। এরপরই নাটকীয় মোড়। সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যু এবং উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনির স্থলাভিষিক্ত হওয়া তেহরানকে আরও কঠোর প্রতিশোধের দিকে ধাবিত করে। প্রতিশোধের নেশায় ইসরায়েলে ব্যাপক রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। ফলে সংঘাতের উত্তাপ ছড়িয়ে পড়ে উপসাগরীয় দেশগুলোতেও। কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এখন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। আঞ্চলিক এই অস্থিরতার প্রভাবে ইতিমধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘ কী ভূমিকা নেয় সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।